হ্যালো, আসসালামু আলাইকুম আপু এবং ভাইয়েরা। আমি ব্ল্যাক লাইট আবার একটি ছোট ব্লগ নিয়ে চলে এসেছি আজকে। শরীদপুর ব্লগ, এটা বাসের শ্যুট করছিলাম আমি বাসের ভিতর থেকে। এটা পদ্মাতে আমার থার্ড টাইম যাওয়ার পথের একটা ভিডিও বাসে। তো এখানে আমি সরাসরি রাতের ভিডিও আর করি নাই, তো তাই এখানে অ্যাড করি নাই, সকালের ভিডিও দিয়ে দিছি। এটা হলো আমার চাচাতো বোনের বাসা, শরীদপুর সদরে। ঠিক আছে, তো ওনার বাসায় যে উঠছিলাম, তো এই ব্লগটা করার কোনো উদ্দেশ্য ছিল না, আমি এমনি করছিলাম, এমনি করে রাখছিলাম। তো এখানে একটা কথা হলো, আমার চাচাতো বোনের হাজব্যান্ড, আমি আসার পরে সাবিন কয়েক মাস পর জানতে পারি যে উনি মারা যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো আল্লাহ তারে জান্নাতবাসী করুক, আমিন। তো পরে আমি এখানে চামটার আমার মায়ের গ্রামের আর কি একটা রাস্তা দিয়ে যাইতেছিলাম। তো ওইখানের একটা ভিডিও আমি শ্যুট করছি এখানে। তো আমার না আসলে গ্রামের বাড়ি অনেক খুব ভালো লাগে। গ্রামের বাড়ির এই আশেপাশের ভিউগুলো আমার এত ভালো লাগে, আমি ছোটো থেকেই গ্রামের বাড়ি যাওয়া অনেক পছন্দ করি। তো পরে এখানে আমি চামটা যখন পৌঁছাইলাম, তখন আমার আর কি আমার মামাতো ভাইয়ের মেয়ের বিড়ালের বাচ্চার একটা শ্যুট করছি এখানে। তো পরে আমি চলে যাই যে খেতে, আমার বড় মামার খেতে যে এখানে আমি চারপাশের দৃশ্যটা দেখেন আপনি। এখানে গ্রামের বাড়িতে কিন্তু খাল বিল এইগুলা খুব ভালো ক্লিয়ারলি আর কি দেখা যাইতেছে, যে এত সুন্দর ফুটে। মানে আমার ওখানে আমি ওইখানে থাকার অবস্থাটা, আপনার অনুভূতিটা হয়তো জানেন। গ্রামের বাড়ির যাদের বাবা মার গ্রামের বাড়ি আছে, ঠিক আছে, যারা ঢাকায়, তারা তো আর সবসময়, মানে ম্যাক্সিমাম মানুষ এগুলো বুঝবেন অনুভূতিগুলো। গ্রামের বাড়ির অনুভূতিগুলো খুবই সুন্দর ভাই, গ্রামের বাড়িতে এত ভালো লাগে আমার। এই যে আমার বড় মামার এই খ্যাতটা, এই যে দেখেন আমি এখানে আর কি ভিডিওতে তুলে ধরছি। এই যে এতটুকু, আর এখানে উনি শাক ঠাক সবই দেখি। আর গ্রামের বাড়ি ম্যাক্সিমাম মানুষই না এই শাক ঠাক চাষ করে, তাদের নিজের ক্ষেত থাকে বা বিল থাকে, যাই থাকে, কিছু না কিছুতে তারা এগুলো করে। তো এখানের ভিডিওটা আমি ফার্স্টে আপনারা বলি যে এখানের ভিউটা ভাই আপনারা জাস্ট একটু অনুভব করেন, ঠিক আছে। আর আজান দিতেছে, এত ভালো লাগতেছিল আজানটা শুই না আমার। হ্যাঁ, আর দেখেন মানে সূর্য ডোবা ডোবার সময় আমার খুবই ভালো লাগতেছিল আপনি ভিউগুলোর সাথে। চারিপাশটা খুবই নিরিবিলি ছিল, এত ভালো লাগতেছিল আমার। আমি ইভেন এখনও ভিডিওটা করতেছি যে মানে এখন যে ভিডিওটা এডিট করতেছি, এখনও আমার খুব ভালো লাগতেছে এটার আওয়াজ শুনে না, এত শান্তিময় একটা আওয়াজ। আমি এটা আমি আমার অনুভূতিটা কাউকে আসলে এক্সপ্রেস করতে পারবো না বা কাউকে বুঝাইতে পারবো না। আমার অনেক পার্সোনালি অনেক ভালো লাগে, আর আমি প্রকৃতিকে অনেক পছন্দ করি। আমি ছোটোবেলায় এত প্রকৃতি, এখন না, আমার প্রকৃতি খুব ভালো লাগে। তো এখানে ভিডিওর লাস্টে দিয়ে আমি কয়েকটা ছবি আপলোড করে দিচ্ছি। ওগুলো ছিল আমার ফেভারিট সব ছবিগুলো, ওগুলো পোস্ট করছি। আর এটা হলো আমি যখন আবার শরীরপুর থেকে, মানে শরীরপুর সদরে আবার ফিরে আসছি তখন। তো পরের দিন আমরা চলে গেলাম হলো চাঁদপুরে রওনার উদ্দেশ্যে। তো এখানে আমি একটা কথা বলে নিই, চাঁদপুরে আমি কিন্তু তেমন কোনো ভিডিও বানাইনি চাঁদপুরে। আমি জাস্ট এখানে ফেরির এখানে ভিডিও করছিলাম, এই কারণে ওইটা। আর হলো রাস্তায় যাওয়ার একটু ভিডিও করছি। তো ভিউগুলো খুব সুন্দর, আর ফেরিতে খোলা আকাশে যে সুন্দর একটা ভিউ পাইছিলাম, খুবই ভালো লাগতেছিল। তো এইটা হলো আমি বাইরে একটু আর কি একটা চাইছিলাম যে শর্ট কিছু বানাবো, শর্ট ভিডিও। এই কারণে বাইরে দাঁড়ায় এই ভিডিওটা করছিলাম, বাইরে তাকায় তাকায় পয়সা, ভালো লাগতেছিল। তো পরে আমরা ফাইনালি চাঁদপুরে পৌঁছায় গেছি। চাঁদপুরের আর কি রোডে আমরা ফেরি দিয়ে পার হয়ে, তো যাইতে যেতে আমাদের সন্ধ্যা হয়ে গেছে। আমরা রওনাই দিয়েছিলাম 2টা-3টার দিকে শরীরপুর থেকে। তো দেখেন এই যে আশেপাশের ভিউটা দেখেন। মানে গ্রামের বাড়িতে আমি যাই না আসলে, গ্রামের বাড়িতে কি এমন লাগে নাকি, গ্রামের বাড়িতে না আমার ভিউগুলো খুব ভালো লাগে, এটা গাছের কারণে, তো ভিউগুলো খুবই সুন্দর ফুটে ওঠে, আমার খুবই ভালো লাগে। তো চাঁদপুরের ভিডিওটা এতটুকুই ভাই, আমি কোনো ভিডিও করি নাই, খালি এতটুকুই ধরছি। এখন আপনার ছবিগুলো দেখেন। তো এখানে হলো ফাইনালি আমি ঢাকায় চলে আসার ভিডিওটা, মানে বাসে জাস্ট এটাই দিয়ে মেইন করতে চাইতেছি। তো আসসালামু আলাইকুম ভাই এবং আপুরা, সবাইকে ধন্যবাদ। আমার ভিডিওটা একটু দেখে নেন ভালো করে এবং লাইক শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।